আমি বলতে শুরু করলাম, লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা, পাশাপাশি সিট পড়েছিল আমাদের। ফার্স্ট আর লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি কারণ তিন্নি। সেই যে তাকিয়েছিলাম তার দিকে, আমি পাশ মার্ক তুলে আর কিছু লিখতেই পারিনি। পুরো 3টা ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। এরপর খোঁজ খবর নিলাম, স্বাভাবিকভাবেই প্রপোজ করলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টারের শেষ দিন পর্যন্ত তার পিছু ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সেদিন সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পায়ে কেটে গিয়েছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলি ফুলগুলা রক্তে লাল হয়ে গেছিল, ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই, জ্যাম ছুটেছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে। শুকিয়ে কালো হয়ে গেছে, নিষ্প্রাণ নির্জীব, তবুও যত্নে রেখেছি। আজ দেওয়ার কথা ছিল। এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠফাটা রোদ, রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল। গরম পানি এখনো গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম, সেও ঘামছে, শরীরের ভাঁজগুলো বোঝা যাচ্ছে। ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে। আমি তাকে রিক্সা ডেকে দিলাম, বললাম কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলে ঢালা পোশাক পরবেন। তিন্নি চলে গেছিল, সেদিনও ভালোবাসি বলেনি। এরপর আরেকদিন দেখা হয়েছিল, সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল, ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে। আমি বোকার মতো বলছিলাম, তুমি বললেই থেকে যাব। এগুলো নিয়ে সে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি। আমি ধরেই নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে। হঠাৎ করে তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি, হঠাৎ সে ডাকে, এই বাচ্চা শুনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি। সেদিনই প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাই বললাম, আপনার অজানা নয় এগুলো। তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি। হয়তো আদিরাও বুঝতে পারছে। আদিরা বলল, খুব ভালোবাসতেন আপুকে তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজেই কাঁদাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দিবেন? আমি বললাম কেন? এরপর সে যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আদিরা বলল, আমি না হয় তিন্নি হয়ে থাকি, আদিরা নামটা না হয় ভুলে যান। আমি বললাম না। আদিরা বলল, কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। আমি বললাম, বাইরের দিক থেকে হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। আদিরা বলল, একটা কথা বলবো যদি কিছু না মনে করেন। আমি বললাম, হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এদেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামী মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না, এত সহজে কিভাবে মেনে নিল সবকিছু। আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে, এটা প্রথমবার শুনলাম। আদিরা বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি বললাম, ভাবতেছি কি করা যায়। আদিরা বলল, দেখুন আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্য ভালোই হবে। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। আমি বললাম, কালকে জানাবো। আদিরা বলল, আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো? আমি বললাম, ঠিক আছে ঘুমান। রাত তখন 2টা 15। আগে ঘুমাতে বলে একটা সিগারেট ধরালাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পোড়াচ্ছে আমাকে, মাথা ঝিমঝিম করছে এখন।